তো এই যে দেখুন দুধ দিয়ে আর এই গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে দারুণ হয় এই আতপ চাউলের পায়েসটা। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি চলে আসছি রান্নাঘরে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো আর কি, আপনাদের সাথে বলবো আর কি কীভাবে কি রান্না করছি। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়িতে দুধ জাল দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে টকবক করে ফুটছে। ভালো করে দুধটা জাল করে ফুটিয়ে নিব। আর এদিকে মানে যে হচ্ছে আলো চাল আর কি, আতপ চাউল বলে আর কি, যেটাকে নতুন ধানের আতপ চাউল তৈরি করা হয়েছে, সেটা ধুয়ে রেডি করে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। যে এটা এখন দুধের ভিতরে দিয়ে দিব। এই যে দেখুন কিছু পরিমাণ দুধ তুলে রেখেছি। অনেক সময় রান্নার শেষের দিকে খুব শুকনো হয়ে যায়, তখন দুধটা আবার দেয়া লাগে। তো এই যে দেখুন দুধের ভিতরে আতপ চাউলগুলো দিয়ে দিলাম। আজকে রান্না করছে হচ্ছে পায়েস, মানে খেজুরের গুড়ের নতুন ধানের আতপ চাউলের যে পায়েস, সেটা রান্না করছে। এই যে দেখুন তেজপাতা দিয়ে দিলাম দুধের ভিতরে। আর এবারে দিচ্ছে এটা হচ্ছে এলাচ ফল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফুটিয়ে জাল করে নেব। এগুলো দিলে পায়েসটা খুবই মানে সুগন্ধিযুক্ত হয় আর কি, সেই জন্য এগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন আবার ফুটিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি, যাতে খুব ভালো হয় আর কি, খুবই সুন্দর টেস্টি হয় আর কি। এই জন্য এই যে দেখুন এভাবে নাড়তে হবে। এই পায়েস রান্নার সময় এভাবে রেখে দিলে তলায় লেগে যায় আর কি, এজন্য পায়েস রান্নার সময় মাঝে মাঝে মানে নাড়তেই হয়, নাড়াটা বন্ধ করা যায় না। এই যে দেখুন ফুটছে, মানে আতপ চাউলগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে ফুটিয়ে জাল করে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুটছে, আমি নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। এই যে দেখুন যতক্ষণ পর্যন্ত চাউলটা সিদ্ধ না হয় এভাবে নেড়ে নেড়ে সুন্দর করে জাল করে নিব আর কি। এই যে দেখুন দারুণ একটা সেন্ট বেরোয় এই সময়ে। এই যে দেখুন এটা হচ্ছে খেজুরের গুড়। আপনারা ভাবছেন কোথায় পেয়েছি? হ্যাঁ, খেজুরের গুড় এখনও পাওয়া যাচ্ছে, তবে আমি কিনে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পায়েস রান্না করব বলে। তো দেখুন গুড়টা দিয়ে দিয়েছি, মানে চাউলটা সিদ্ধ হবার পরে গুড়টা দিতে হবে, না হলে কিন্তু চালটা আর সিদ্ধ হবে না। আতপ চাউলটা যখন সিদ্ধ হয়ে আসবে আর কি, তখন দিতে হবে গুড়টা। তো গুড় দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন দুধ দিয়ে আর এই গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে দারুণ হয় এই আতপ চাউলের পায়েসটা। এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে, ঘন হয়ে আসছে। তো রান্নার পরিমাপ আছে 100 গ্রাম চাউলের জন্য 1 কেজি। আপনি যদি জল দিয়ে রান্না করেন জল দিতে হবে, দুধ দিয়ে রান্না করলে দুধই দিতে হবে। তবে দুধ দিয়ে রান্না করলে পায়েসটা খুবই সুস্বাদু হয়। এই পরিমাণে যদি দিতে পারেন তাহলে আর ঘন বেশি শুকনো হবে না। এই দেখুন রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার রেডি, গরম গরম সবাই মিলে খাবো। দারুণ।